ইলিয়াস ভাই যে একটা আগুন, ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে, আজকেও প্রমাণ করছে। যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে 20 বার হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই। আমরা বলতাম যে হত্যা চেষ্টা সফল হবে কিভাবে, বিকজ এই চেষ্টাগুলো তো তার নিজের থেকেই ছিল, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য। বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে, বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটা দেখানোর জন্য শেখ হাসিনা নিজে নিজে প্ল্যান করে কি করছে, তার উপর হামলা নাটক সাজাইছে। আজকে ইলিয়াস ভাই দিছে না, ইলিয়াস ভাই তো পুরাই ফাঁস করে দিয়েছে। কোথায় কি হয়েছে, ইলিয়াস ভাই ফাঁস করে দিছে না। আমরা তো বারবার করে বলতেছি যে ব্যক্তি ইলিয়াস নিজের স্বার্থে না, দেশের স্বার্থে কাজ করছে। এটা কি করলো ইলিয়াস হোসেন? আমি তার কাছ থেকে এটি একদমই আশা করিনি। ইলিয়াস হোসেন তার সারা জীবনের অর্জনগুলো এভাবে বিসর্জন দিয়ে দেবে, কেউ কল্পনা করতে পারেন? অথচ ইলিয়াস আমাকে কি বলল, তার জীবনের সবচেয়ে বেস্ট এপিসোড হতে যাচ্ছে 21শে আগস্ট। এই ভিডিওটি রিলিজ হওয়ার পর তার ইউটিউব চ্যানেলে আমি দেখলাম প্রথম কয়েক ঘন্টা এটা 1 মিলিয়ন দর্শক দেখে ফেলেছে এবং রীতিমতো বাংলাদেশে এটা নিয়ে তুফান চলছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এখন আলোচনা 21শে আগস্ট ইলিয়াস হোসেন। দর্শক, বলবো ইলিয়াসের এই বিষয় নিয়ে কথা। দ্বিতীয় বিষয় হলো 31 ডিসেম্বর নিয়ে যত আলোচনা, সেই আলোচনার মূল ফোকাস আর কয়েক ঘন্টা পর আমরা দেখব। সুন্দরবনের বাঘ কলিজাটা এত বড় 25শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে তথ্য ফাঁস করছে, লজ্জা লাগবে না আপনাদের? এখন মুখ দেখাইতে পারবেন? ভাই কি স্ক্রিপ্ট লিখছে, কি ভয়াবহ মানুষ ছিল শেখ হাসিনা। ও হো হো, নিজের দলের 24 জন লোককে বলি চড়াই দিছে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য, তারেক জিয়াকে, খালেদা জিয়াকে ফাঁসাইবার জন্য নিজের দলের 24 জন মানুষকে বলি চড়াই দিছে। ভিডিওটা যারা না দেখছেন প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইলিয়াস ভাই কি কাজ করলো? ইলিয়াস ভাই তো পুরাই বোমা, পুরাই আগুন। শুনুন, এই বিষয়ে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, কি বোমা মারলো আর কি বাংলাদেশে ইলিয়াস ভাই। দেখি এই বিষয়ে আমরা বিস্তারিত দেখবো অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও আমরা শুরু করি। চলুন শুরু করা যাক। এটা কি করলো ইলিয়াস হোসেন? আমি তার কাছ থেকে এটি একদমই আশা করিনি। ইলিয়াস হোসেন তার সারা জীবনের অর্জনগুলো এভাবে বিসর্জন দিয়ে দেবে, কেউ কল্পনা করতে পারেন? অথচ ইলিয়াস আমাকে কি বলল, তার জীবনের সবচেয়ে বেস্ট এপিসোড হতে যাচ্ছে 21শে আগস্ট। এই ভিডিওটি রিলিজ হওয়ার পর তার ইউটিউব চ্যানেলে আমি দেখলাম প্রথম কয়েক ঘন্টা এটা 1 মিলিয়ন দর্শক দেখে ফেলেছে এবং রীতিমতো বাংলাদেশে এটা নিয়ে তুফান চলছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এখন আলোচনা 21শে আগস্ট ইলিয়াস হোসেন। দর্শক, বলবো ইলিয়াসের এই বিষয় নিয়ে কথা। দ্বিতীয় বিষয় হলো 31 ডিসেম্বর নিয়ে যত আলোচনা, সেই আলোচনার মূল ফোকাস আর কয়েক ঘন্টা পর আমরা দেখব এবং এই বিষয়ে সমন্বয়ক হান্নান মাসুদ কি বললেন আমাদের। পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর জানাবো এই ভিডিওতে। চলেন আমরা আগে ইলিয়াসের 21 আগস্ট নিয়ে তার ভিডিওটি নিয়ে একটু পর্যালোচনা করি। বাংলাদেশে যে আইন ব্যবস্থা আছে, পুরো আইন ব্যবস্থাকে ধুয়ে মুছে ক্লিয়ার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে ইলিয়াস হোসেন। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, 54 বছর যার বয়স, সেই রাষ্ট্রের আইন, বিচার বিভাগ, সংবাদ মাধ্যম কতটা কলঙ্কিত, কতটা পৌঁছে গেছে, কতটা নষ্ট হয়ে গেছে, তার উদাহরণ ইলিয়াস হোসেনের 15 মিনিটসে 21শে আগস্ট নিয়ে বানানো 52 মিনিটের ভিডিওটি। কতগুলো মানুষকে, প্রায় 2 ডজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে বলুন? এবং এই মামলাটি, মানে 21শে আগস্টের যে মামলাটি, সেটি যে একটা রাজনৈতিক বা একটা নেপথ্যে ষড়যন্ত্রমূলক, তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন আমাদের ইলিয়াস হোসেন। এবং এখানে আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে জনপ্রিয় দুটো গণমাধ্যম, প্রথম আলো, আমরা ডেইলি স্টারের কথা বাদ রাখলাম, তো প্রথম পত্রিকাটির নামই বললাম প্রথম আলো। এই পত্রিকাটি খবরের অন্তরালে যে খবর নির্মাণ করে একটি বিশেষ রাষ্ট্রের ইশারা, এবং এই রাষ্ট্রটি নেপথ্যে বসে কিভাবে জঙ্গিবাদ, কিভাবে সন্ত্রাসী তৈরি করে, কিভাবে মানুষের লাইফকে, মানুষের জীবনকে ধ্বংস করে, কিভাবে একটি শত্রু দেশের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করে, তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন ইলিয়াস হোসেন। এখন আপনাদের পালা। যদি আপনারা এর পরও না জাগেন,
মনে রাখবেন এই জাতিকে জাগাতে আর কেউ আসবে না। কোনো হেমিলনের বাসিওয়ালা আসবে এবং এই জাতিকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু ইলিয়াস হোসেন তো হেমিলনের বাসিওয়ালা নয়। ইলিয়াস হোসেন আপনাদের ঘুম ভাঙাতে আপনাদের দরজায় কড়া নাড়ছে। এবার আপনাদের পালা। আপনার ঘুম ভাঙবে? আপনাদের ঘুম ভাঙবে নাকি আপনারা আরো অঘরে ঘুমাবেন? এখন দেখব অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করবে। যারা প্রথম আলোকে ভালোবাসেন, যারা ওই ঘরনার, তারা বলবেন ইলিয়াস হোসেন তো সাংবাদিক না, ইলিয়াস হোসেন ইউটিউবার। প্রশ্ন হলো, আপনি তো সাংবাদিক, আপনি কার বালটা ছিঁড়ছিলেন? বাল কিন্তু খারাপ শব্দ না, চুলের। এটা কি উর্দু হিন্দি শব্দ হলো বাল। আপনারা আবার খারাপভাবে নিয়েন না, আমি আরেকবার উচ্চারণ করবো, এই জন্য বললাম খারাপভাবে নিয়েন না। ইলিয়াস হোসেন তো সাংবাদিক না, ইলিয়াস হোসেন ইউটিউবার। সো আপনি তো সাংবাদিক, আপনার চুল পেকে গেছে, আপনার বুদ্ধি বেড়েছে, কাঁচা পাকা চুলে একটু জ্ঞান গর্ব ব্যাপার স্যাপার তৈরি হয়, তাই না? তাহলে আপনি সাংবাদিক। তো 21শে আগস্ট সহ বাংলাদেশে যে রাষ্ট্রীয়ভাবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই যে মানুষকে ফাঁসানো হয়েছে, মিথ্যে রায় দেওয়া হয়েছে, ষড়যন্ত্রমূলক রায় দেওয়া হয়েছে, এভাবে কতগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের নামে, এভাবে 21শে আগস্টে কতগুলো মানুষের ফাঁসির অর্ডার আনা হয়েছে। আপনি তো সাংবাদিক, আপনি কার বালটা ছিঁড়ছিলেন? এখন ইলিয়াস হোসেন যখন ইউটিউবে অনুসন্ধান করবে, তখন এটাকে ইউটিউবার মনে হবে আপনাদের কাছে, ইউটিউবে আপনাদের কাছে মনে হবে এটা ব্লগে, এটা তো সংবাদ নয়, তাই না? সংবাদ কাকে বলে, কয় প্রকার, কি কি আমরা জানি। তো আমরা তো সাংবাদিক ছিলাম, তাই না? আমরা তো সংবাদপত্রে, টেলিভিশনে কাজ করেছি, একেবারে বয়স কম হয়নি, প্রায় 2 যুগ। তো 2 যুগ তো একটা মানুষের জীবনে অনেক, তাই না? আমরাও জানি। আসেন, ইলিয়াস হোসেন যে দৃশ্যগুলো দেখিয়েছে, এটাকে নিয়ে আমি 52 মিনিটের ভিডিওটাকে এখন বিশ্লেষণ করতে গেলে আমাকে কয়েক ঘন্টার ভিডিও করতে হবে। কয়েকটা বিষয় বলি। ইলিয়াস হোসেন প্রমাণ করে দিয়েছেন যে 21শে আগস্ট ছিল একটি পরিকল্পিত অ্যাটাক, এবং এটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ফায়দা তুলে নেবার সুযোগ করে দিয়েছে। তার মানে এটা যে বিএনপি জামাতের আক্রমণ না, এটা ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওতে। যদি কারো কাছে তথ্য থাকে প্রমাণ করে দিবেন যে ইলিয়াস ভুল বলেছে, বাট প্রমাণ দিয়ে কেউ বানোয়ার কথা বলে লাভ নেই। আসেন, দ্বিতীয় যে বিষয়টি আসছে, জজ মিয়া যে কোনো ফেক ব্যক্তি নন। এই যে অনেকে বলেন জজ মিয়া, বিএনপি এটা জজ মিয়া, আমাদের অনেক বড় বড় সাংবাদিক, কলামিস্ট, টকাররা গাল ফুলিয়ে ফুলিয়ে বলেছিলেন বিএনপি তো জজ মিয়া তৈরি করেছিল। এখন সেই বাঞ্চত্যের কি হবে? আজকে তো গালিগালাজ করবো, রাগ করবেন না, হ্যাঁ? তো সেই বাঞ্চত্যের এখন কি হবে? জজ মিয়া, পুরো জজ মিয়ার বিষয়টি যে সত্য ছিল সেটিও ইলিয়াস হোসেন প্রমাণ করে দিয়েছে। যে বিএনপি 3বার ক্ষমতায় ছিল, যে বিএনপি সারা দেশে এত বড় কর্মী বাহিনী আছে, যে বিএনপির এত মোটা মোটা মাথার জ্ঞানী সাংবাদিক আছে, কলামিস্ট আছে, যারা হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে ক্ষমতায় থাকতে এবং বিরোধী দলে থাকতেও, তারা এখন কি বলবেন? তারেক রহমান কি তাদের কাছে জবাব চাইবেন যে একটা প্রবাসের থাকা বাচ্চা একটা ছেলে ইলিয়াস হোসেন, সে প্রবাসে বসে যদি এত বড় অনুসন্ধান করতে পারে, তাহলে বিএনপি এতদিন কার বালটা ছিঁড়ছে? বললাম না আজকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ খারাপ করবো, খারাপ রাগ করবেন না। তারেক রহমানের এখন প্রথম উচিত ইলিয়াস হোসেন প্রবাসে বসে যে অনুসন্ধান করেছে, এটা কেন বিএনপি করতে পারেনি? বিএনপি কেন এরকম রিপোর্ট তৈরি করতে পারেনি, সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে দেখাতে পারেনি দেখো প্রকৃত ঘটনা কি? শুধু মির্জা ফখরুল, রিজভী, দুইটা বাম, এই দুইটা বামরে বসায় দিবেন, আর সে সাংবাদিক সম্মেলন করবেন, কি বলবেন না বলবেন একই কথা, জাতি আর শুনতে চায় না। 15 বছর ধরে এই একই কথা আমরা দুই নেতার মুখ থেকে শুনছি। তাদের বক্তব্য মানুষ শুনতে চাইতো না। কিসের বক্তব্য? একই কথাই তো বলতো, একই লেখা, একই বক্তব্য, একই ভাষা। কিন্তু ইলিয়াস হোসেন পুরো বিএনপিকে দেখিয়ে দিয়েছে অনুসন্ধান কাকে বলে, অনুসন্ধান রিপোর্টিং কাকে বলে। আসেন 3 নম্বর বিষয়। প্রথম আলোর মতো একটি পত্রিকা, যে এটা কোনো নিছক পত্রিকা না, এটা যে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে, এটা ক্লিয়ার করে দিয়েছে ইলিয়াস। আপনারা দেখেছেন পুরো ভিডিওটা, একদম মন দিয়ে পুরো 52 মিনিটের ভিডিওটা দেখবেন যে প্রথম আলোর অবস্থানটা কি, এবং প্রথম আলো যে গণমাধ্যম না, এরা যে ভারতের এজেন্ট হিসেবে এই দেশকে বড় বড় ক্রাইসিসে ফেলছে, এই দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে, এবং ভারতের পছন্দের ব্যক্তিদের উত্থান, ভারতের অপছন্দের ব্যক্তিদের ধ্বংস, রাজনৈতিক ক্যারিয়ার বলি বা যে কোনোভাবে ধ্বংসের কাজ করছে, এটা ক্লিয়ার করে দিয়েছে ইলিয়াস। এবার যারা প্রথম আলোর পক্ষে নেমেছিলেন, যে দলের নেতারা, যে সুশীলরা প্রথম আলোর পক্ষে নেমেছেন, তাদের ধুতি খুলে দিয়েছে ইলিয়াস। এবার ধুতির ভেতরে যে জায়গাটা আছে, দ্বিতীয় পর্বে ইলিয়াস হয়তো সেটাও খুলে দেবে। আর জায়গাটা খুলে গেলে হারুনের টুনটুনি ঝুলে যাবে। তো এইসব টুনটুনি দেখার রুচি আমাদের নেই কেন? এসব বৃদ্ধ, পাপিষ্ট, নষ্ট, বাম, রাম, কি বলবো, বিক্রি হওয়া নষ্ট মস্তিষ্কের লোকগুলোর টুনটুনি তো দেখার মতো না। এগুলো ওষুধেও আর খারায় না, বুঝেন নাই? একদম রাইট টাইম কথাটি বলতে চাই। জনাব তারেক রহমান, আপনার দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ এখনো বিশ্বাস রাখে এই দলটি মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। কিন্তু এই দলটির যে নেতারা বসে আছেন, বিগত 15 বছর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে দিয়েছেন, এরা কিন্তু অচল মাল, এদের দিয়ে হবে না। এবং দেখেন সামগ্রিক সময়, বর্তমান সময় পুরো বিএনপি বাংলাদেশে
চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হয়ে গেছে। বিএনপিকে চাঁদাবাজি করছে? এই দেশে বিএনপির কম অবদান আছে? আর অন্যদিকে জামায়াতের দিকে তাকান, রাজনৈতিকভাবে কিভাবে মানুষের মনের জায়গা দখল করছে তারা। তার প্রধান কারণ কি জানেন? বিএনপির ভেতরে যারা বসে আছেন তারা তারেক রহমানের যে চিন্তা চেতনা বা তিনি যে আদর্শ লালন করছেন সেটাকে মাঠে বাস্তবায়ন করছেন না। তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো মাঠে কার্যকর হচ্ছে না। তারেক রহমান এমন কথা বলেছেন যে আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে অন্যায় করে সঙ্গে সঙ্গে ধরে পুলিশে দেন, কিন্তু এটা কি বন্ধ হয়েছে? হয়নি। উল্টো দেখেন, দলের নেতারা তাদেরকে আমাদের সিনিয়র নেতারা তাদেরকে দিয়ে আরো বড় অপরাধ করাচ্ছে, মানুষের কাছে অপ্রিয় করে তুলছে দলটিকে। বিএনপির ক্ষতি বিএনপি করছে। আসেন, এটা আমার আলোচনার বিষয় না। এখন যারা প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। মনে রাখবেন, যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা না বুঝে নামেনি, তারা প্রথম আলোর সম্পর্কে জেনেই নেমেছে। মির্জা ফখরুল সহ যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা জেনে নেমেছে, কারণ তাদের সবাইকে নামতে বলেছিল ওই একটি দেশ, ওই একটি এজেন্সি। তারা বলেছে যে আপনাদের প্রথম আলোর পক্ষে নামতে হবে। তারা নেমে গেছে, প্রথম আলোর ডাকে নামেনি। ভারত তাদেরকে বলেছিল প্রথম আলোর জন্য নামেন, এবং তারা বুঝিও অধিকাংশই না বুঝেই এসছে, না বুঝে আসার কথা না। ইলিয়াস হোসেন বলেছে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে চলবে লড়াই। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এরপরও মনে করেন যেগুলো মিথ্যে বানোয়াট এডিট করা যায়, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হচ্ছে। এরপরে আমরা যারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়নকারী গণমাধ্যমের পক্ষে দাঁড়াবেন তাদেরকে ধরব। দর্শক, ইলিয়াস তার দায়িত্ব পালন করেছে, এবার দায়িত্ব আপনার। আপনি এখন কি করবেন? 21শে আগস্টে যারা ভুক্তভোগী ছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন, তাদের পরিবার এগিয়ে আসেন। তাদের পরিবার এগিয়ে আসেন, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চান। কেন তাদেরকে এভাবে এতদিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে? যে প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে টেনে নিয়ে গেছে, বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছে, যে প্রথম আলো এভাবে 21শে আগস্ট ঘটনার কেন্দ্রে ওপারকে সহযোগিতা করে বাংলাদেশের একটি জনপ্রিয় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, বা বিশ্বের কাছে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে এবার বিএনপিকে নামতে হবে। যদি বিএনপি না নামতে পারে, আমি মনে করব বিএনপির রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে। দর্শক, আসলে এবার হান্নান মাসুদের কথায়। সকালে আমাদের অন্যতম সমন্বয়ক, আমার কাছে খুব প্রিয় এই ছেলেটি, যদিও আমরা প্রথম সারিতে অনেক সমন্বয়কে দেখি, কিন্তু মূল আন্দোলনের ডাক দিয়েছিলেন যে ছেলেটি, যখন 6 সমন্বয় ডিবি হেফাজতে, তখন মৃত্যুকে উপেক্ষা করে যে ছেলেটি সবচেয়ে সামনে বেশি এসছেন, হান্নান মাসুদ, মেধাবী একজন সমন্বয়ক। তার সাথে কথা হলো, জানতে চাইলাম 31শে ডিসেম্বর কি করতে যাচ্ছেন আপনারা। তিনি বললেন অনেক তথ্য, বাট বললেন যে 31 তারিখের আগে ফ্লাশ করতে না। কিছু বিষয় বললেন, আমি তাকে জিজ্ঞেস করলাম সংবিধান কি স্টপ হয়ে যাবে? বলল না, তবে সংবিধানে যে কালো আইনগুলো আছে, যেগুলোর সাথে আমাদের স্পিরিটের বিরোধিতা আছে, বা এই বিপ্লবের চেতনার সাথে বিরোধিতা আছে, যেই সংবিধানের ধারাগুলো, এগুলো তারা বাতিলের দাবি তুলবে। রাষ্ট্রকে তারা এবার প্রেশার তৈরি করবে, এবং 31 ডিসেম্বর থেকে তারা মাঠে থাকবে, প্রতিটি থানায় তারা বিক্ষোভ করবে, এবং রাষ্ট্রকে এবার বাধ্য করবে, যে দাবিতে এক দফা আন্দোলন হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনাকে সরানো হয়েছে, সেই দাবিটি এবার তারা রাজপথ থেকে জোরালোভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করে বাস্তবায়ন করবে। অর্থাৎ 5 তারিখের পর এই সরকার যে ভুলগুলো করেছে, বা ফ্যাসিস্টদের ব্যাপারে যে নমনীয়তা দেখা ছিল, সেটি 31 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। রাষ্ট্রের ভেতরে যত দোষররা আছে ফ্যাসিস্টদের, তাদের বিরুদ্ধে কঠোর হবে, এবং জুলাই অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এবার রাষ্ট্রের সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়নে তারা কাজ শুরু করবে। এবং আরো অনেকগুলো তথ্য দিয়েছে, যেগুলো আমি সঙ্গত কারণে বলতে চাচ্ছি না, যেহেতু এই কথাগুলো এই মুহূর্তে বলা উচিত নয়। সেই সারপ্রাইজটা আমরা 31 ডিসেম্বরই দেখতে চাই। তবে আপনাদের সবাইকে বলবো, সবাই আসবেন কালকে। সকল পেশাজীবী, যে পেশারী যেই আছেন, যারা জুলাই স্পিরিট ধারণ করেন, যারা এই বিপ্লবকে ধারণ করেন, তারা প্রত্যেকে আসবেন শহীদ মিনারে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরাও থাকবো। আবারও বলছি, এই রাষ্ট্র একটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে, এই রাষ্ট্র ভুল পথে যেতে পারে, এই রাষ্ট্র আমাদের স্বপ্ন ভঙ্গ করতে পারে। তাই আবারও মাঠে নামতে হবে। আমাদের একটি দাবি, আমরা বিপ্লবী চেতনার সরকার দেখতে চাই, যে সরকারে ফ্যাসিস্ট দোষরদের আর কোনোভাবে পুনরুজ্জীবিত করা হবে না, এবং যারা এই বিপ্লবী সরকার বা এই চেতনা লালন করে, তারাই বাংলাদেশ করবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইলিয়াস ভাই যে একটা আগুন, ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে, আজকেও প্রমাণ করছে। যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে 20 বার হত্যা চেষ্টা করছে, কিন্তু একবারও পারে নাই। আমরা বলতাম যে হত্যার চেষ্টা সফল হবে কিভাবে, বিকজ এই চেষ্টা করা তখন তার নিজের থেকেই ছিল, বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য, যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে, বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। এটা দেখানোর জন্য শেখ হাসিনা নিজে নিজে প্ল্যান করে কি করছে, তার উপর হামলা নাটক ফেলাইছে। আজকে ইলিয়াস ভাই দিছে না,
ইলিয়াস ভাই তো পুরাই ফাঁস করে দিয়েছে। কোথায় কি হয়েছে, কোথায় কি হয়েছে, ইলিয়াস ভাই ফাঁস করে দিয়েছে না? আমরা তো বারবার করে বলতেছি যে ব্যক্তি ইলিয়াস নিজের স্বার্থে না, দেশের স্বার্থে কাজগুলা করতেছে। অনেকেই সুশীল, অনেক সুশীল বলতেছিল যে 21শে আগস্টে যে মামলা, এই মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাইলো, লুৎফর রহমান পাইলো, তাহলে এই মামলা এই হামলা কি ঘটে নাই? এই হামলা ঘটছিল, কিন্তু এই হামলার সাথে তারেক রহমান জড়িত ছিল না, লুৎফুজ্জামান বাবরও এই হামলার সাথে জড়িত ছিল না। এটা ছিল শেখ হাসিনার সম্পূর্ণ সাজানো পাতানো একটা নাটক। এই পাতানো নাটক, এই পাতানো নাটক যে ছিল, এই কাজকে সুন্দরভাবে ইলিয়াস ভাই প্রচার করে দিছে। আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল প্রচার করে নাই। ইলিয়াস ভাই ডেইলি স্টারের পিছে লাগছে, প্রথম আলোর পিছে লাগছে। কই ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের প্রথম সারির যে টিভি চ্যানেল গুলা, তারা তো পারলো না এত সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করতে, বাংলাদেশের জনগণকে জানাইতে। একদম নাটক, সম্পূর্ণ একদম প্রমাণ সহ দিয়ে দিছে, প্রমাণ সহ দিয়ে দিচ্ছে। আর এই ইলিয়াস ভাইদের মতো লোকদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যবহার করতে পারতেছে না, দূরে ঠেলে দিচ্ছে। দূরে দূরে ঠেলে আপনি কি করবো বলেন? কাছে রাখার তো উপায় নেই, কারণ তার আশেপাশে যারা আছে তারা তো শেখ হাসিনা ছাড়া কিছু বোঝে না, ইন্ডিয়াকে ছাড়া কিছু বোঝে না। তার 21শে আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ ইন্ডিয়ার প্ল্যান এবং শেখ হাসিনার প্ল্যান ছিল। সেটা আজকে সুন্দরভাবে একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে ইলিয়াস ভাই, সুন্দরভাবে। এখানে আবার অনেকেই বলবে যে মন গড়া কথা বলছে ইলিয়াস, আসলে অনেকেই তো বলবেই কথা, যে ইলিয়াস যে কথা বলছে মন গড়া, হ্যান ত্যান, অনেক কথাই বলবে। শোনেন সুশীলদা, আপনাদেরকে বলি, এই জেনারেশন আইডল হিসাবে ইলিয়াস ভাইকেই চেনে, ইলিয়াস ভাইকেই মানে। কারণ ইলিয়াস ভাই প্রকৃত যোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতেছে, নিজের স্বার্থে না। এই যে এত কষ্ট কইরা, এত কষ্ট করে 52 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করছে, এত কষ্ট করে। হ্যাঁ, আমরা ভাই 2-3 মিনিটের কন্টেন্ট তৈরি করে আমরা কামাই যাই। তাহলে ইলিয়াস ভাই এত পরিশ্রম করে 52 মিনিটের একটা কন্টেন্ট, যে বাংলাদেশের জনগণকে আসল সত্যটা জানা দিছে। হ্যাঁ, করেন না আপনি? আপনি এত বড় সুশীল, ইলিয়াস বানোয়াট কিছু করতেছে, আপনি পারলে উপস্থাপন করেন এইভাবে। জনগণ দেখেন আপনাকে বিশ্বাস করবে না, ব্যক্তি ইলিয়াসকে বিশ্বাস করবে। কারণ ব্যক্তি ইলিয়াস এটা অর্জন করছে, এটা 2-1 দিনের অর্জন না। যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সুযোগ সুবিধা ভোগ করা নিয়ে ব্যস্ত ছিল, তখন ব্যক্তি ইলিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ওয়ান ম্যান আর্মি হিসেবে যুদ্ধ করছে। শেখ হাসিনার কোনো সুযোগ সুবিধা কিন্তু ইলিয়াস নেয় নাই। আজকে যদি ইলিয়াস শেখ হাসিনার সুযোগ সুবিধা নিত, তাহলে ভার্জিনিয়াতে ইলিয়াস ভাইয়ের জায়গা থাকতো, বাড়ি থাকতো। এটা মাথায় রাখবেন। ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোদের বাংলাদেশে খুবই দরকার। তাহলেই বিগত সময়ে সেখানে যে নাটকগুলো সাজাইছে সবগুলাই সামনে চলে আসবে। হয়তো অতি দ্রুতই আরো অনেক তথ্য নিয়ে আরো অনেক ভিডিও আসবে, যেগুলোতে আসলে বাংলাদেশ মানুষ জানতে পারবে যে আসলে শেখ হাসিনা কি ছিল, শেখ হাসিনা যে বাংলাদেশের শত্রু ছিল, সবাই জেনে যাবে। আমরা এটাই চাই, বাংলাদেশের সাধারণ জনগণ জানুক শেখ হাসিনা কি ছিল। ইলিয়াস ভাইয়ের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, জনগণকে দেখার সুযোগ করে দিবেন যে শেখ হাসিনা কত বড় একটা নাটকবাদ ছিল, কত বড় একটা অভিনেত্রী ছিল, যে মানুষের রক্ত দেখে খুশি হইতো, মানুষকে মারলে সে শান্তি পাইতো। আর শেখ হাসিনাকেই আমরা দেশ থেকে তাড়াইছি। আর তোমরা স্বপ্ন দেখছো পুনর্বাসন করার, স্বপ্ন সফল হবে না ইনশাল্লাহ। ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোরা থাকতে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ইলিয়াস ভাই তো আওয়ামী লীগের একটা লুঙ্গি খুলে দিছে। বাংলাদেশে তো এরকম কিছু সাংবাদিক আমাদের দরকার, যারা সত্যের কথা বলবে, সত্যের পথে চলবে, সত্য সত্য আর কি নিউজ প্রচার করবে। ইনশাল্লাহ আমরা সত্যকে সাপোর্ট করি, সত্যের সাথেই থাকবো। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।